আমরা অনেক সময় দেখি কোনো কোনো মানুষ আমাদের চারিপাশে এরকম অনেকেই ঘোরাফেরা করে যে তারা খুব ঠাকুর দেবতা নিয়ে থাকে, সারাক্ষণ মন্দিরে পড়ে থাকে, পুজো অর্চনা করে, মন থেকে করে, নিষ্ঠা ভরে করে, কিন্তু তারপরেও তাদের সাথে খুব খারাপ ঘটে। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। কেন যারা বেশি ঠাকুরের শরণাপন্ন হয় তারা কেন বেশি দুঃখ কষ্ট ভোগ করে, এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। তোমাদের কাছে এটা ক্লিয়ার করব যে যারা মাধবকে ডাকে, মাধবের শরণাপন্ন হয়, তাদেরকে মাধব কেন বেশি কষ্ট দেয়, বা শুধু মাধব কেন, সেটা ভোলেনাথ হতে পারে, সেটা নারায়ণ হতে পারে, সেটা কোনো দেবী হতে পারে। কেন ভগবানকে বেশি ডাকলে সেই ভক্তের কেন এত কষ্ট, কেন এত দুঃখ জীবনে? তোমাদের একটা জিনিস বুঝতে হবে, কর্ম অ্যাকচুয়ালি কী বলতো, আমাদের কর্মটাই এমন যেটা আমরা আমাদের তো দেহ মানে নশ্বর, তাই তো? দেহটা কিন্তু পুড়ে যাবে, কিন্তু আত্মাটা কিন্তু অবিনশ্বর। আত্মাটা কিন্তু জন্ম জন্মান্তর ধরে আমরা যে কত লক্ষ কোটি বছর জন্মেছি আমরা নিজেরাও জানি না। সেটা পশু জন্ম হোক, সেটা মানব জন্ম হোক, আমরা নিজেরাও জানি না। কিন্তু আমাদের এই যে আত্মা, এই যে ব্রেনে কিন্তু সব কিছু ইনস্টল থাকে। আত্মা সব কিছু মনে রাখে। হ্যাঁ, আমরা হয়তো সাময়িকভাবে মনে করতে পারি না, কিন্তু মেডিটেশনের দ্বারা অনেক কিছুই মনে করা সম্ভব। কেন সম্ভব? অনেকেই পুনর্জন্ম বিশ্বাস করে না, কিন্তু পুনর্জন্ম আছে। আর এই কর্ম হয়তো আমরা আগের জন্মে কোনো খারাপ কাজ করেছি। হয়তো আমি একটা এক্সাম্পল, ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই যে কেউ হয়তো মৃত্যুর আগে খুব একটা খারাপ কাজ করলো, তো তারপর তার মৃত্যু ঘটে গেল। তো তার কি ওটা মাপ হয়ে গেল? না, ওটা কোনো না কোনো জন্মে ঠিক ফিরে আসবে। ঠিক, কিন্তু সেই কর্মফলটা তাকে ভোগ করতে হবে। কর্ম এমনই একটা জিনিস যেটা তুমি খারাপ কর্ম করলে সেটা তোমাকে ভুগতেই হবে, কোনো না কোনো জন্মে ভুগতে হবে। কর্ম 7 জন্ম ধরে বয়ে নিয়ে যায়, শুধু 7 জন্ম কেন, অনেক জন্ম ধরে বয়ে নিয়ে যায়। কর্মফল এ জন্মে হয়তো তুমি পেলে না। তুমি দেখবে অনেক খারাপ মানুষ এখন ভালো থাকে, আমরা বলি যে ও এত খারাপ মানুষ, এত ভালো হচ্ছে ওর, ওর সাথে, অথচ আমি দিনরাত ঠাকুর দেবতা করছি, ঠাকুর ভজন করছি, কিন্তু আমার সাথে এত খারাপ হচ্ছে। কেন খারাপ হচ্ছে? এই কেনর কারণটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। কেনর কারণটা তোমাদেরকে বুঝতে হবে। তুমি আগের জন্মে এমন, আগের কতগুলো জন্ম সেটা আমি জানি না, আগের জন্ম, তার আগের জন্ম, তার আগের জন্ম হতে পারে, এমন কোনো কর্মবন্ধনে তুমি আবদ্ধ ছিলে যার ফলটা তোমাকে এই জন্মে ভোগ করতে হচ্ছে। হয়তো সে জন্মে তুমি সেই ফলটা পাওনি। যারা আজ খারাপ কাজ করছে তারাও একটা না একটা জন্মে সেটা ভোগ করবে। কর্ম এমনই একটা জিনিস যেটা জন্ম জন্মান্তর ধরে বয়ে নিয়ে যেতে হয়। কর্ম সুদে আসলে কিন্তু বাড়ে, টাকা যেমন সুদে বাড়ে, কর্মও কিন্তু সুদে আসলে বাড়ে। ভালো কর্ম কিন্তু সেটাও সুদ সমেতই ফিরিয়ে দেওয়া হয়। এবার দেখে আর একটা কথায়, সেটা হচ্ছে আমরা ভাবি স্বর্গ নরক, তাই তো? আমরা জানি, আমরা যারা সনাতন আছি আমরা জানি ভালো কাজ করলে স্বর্গে যাওয়া হবে এবং খারাপ কাজ করলে নরকে যাওয়া হবে। নরকের 18 রকম খারাপ বর্ণনা আমরা আমাদের বিভিন্ন রকম শাস্ত্রে কিন্তু পাই, ঠিক আছে? এবার স্বর্গে গেলেই কি তোমার মুক্তি লাভ হয়ে গেল? সেটাও কিন্তু নয়। স্বর্গে গেলেও তোমার মুক্তি লাভ হবে না। আমি পুরো কথাটায় আসবো যে কর্ম থেকে কেন ভগবানের ভজন করলেও তাকে বেশি দুঃখ কষ্ট সহ্য করতে হয়, সেটাতেও আমি আসছি। তার আগে এটা বলিনি ছোট্ট করে, স্বর্গে তুমি ততদিনই থাকতে পারবে যতদিন না তোমার পুণ্যটা ক্ষয় হচ্ছে। তোমার পুণ্য ক্ষয় হয়ে গেলে তোমাকে আবার কিন্তু মর্তলোকে ফিরতে হবে। এমন না যে আমি একবার স্বর্গে পৌঁছে গেলাম মানে আর আমি মর্তলোকে আসবো না, আর আমি গোলকধামে আসবো না, আর আমি এই জন্ম মৃত্যুর খেলায় আসবো না, এমনটাও কিন্তু না। নরকে গেলে যেমন পাপ খণ্ডন হয়ে গেলে আবার তোমাকে মর্তলোকে ফিরতে হয়, স্বর্গেও কিন্তু ঠিক সেরকম। হ্যাঁ, তুমি স্বর্গের সমস্ত ফেসিলিটি পাবে, স্বর্গের সমস্ত জিনিস তুমি উপভোগ করতে পারবে, কিন্তু তোমার যখন পুণ্যটা শেষ হয়ে যাবে তোমাকে কিন্তু আবার জন্মগ্রহণ করতে হবে। একমাত্র গোলকধাম, বৈকুণ্ঠ ধামই কিন্তু একমাত্র, সেখানে পৌঁছলে, ভগবানের চরণে পৌঁছলে সেখান থেকে আর জন্মলাভ হয় না, ঠিক আছে? এবার আসি কর্মে, যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব বলছিলাম প্রথম থেকে। আমরা দেখি যারা হরিভজন করে তাদের জীবনে বেশি কষ্ট। কেন বেশি কষ্ট?
ভগবান বড়ই দয়ালু গো, ভগবানের লীলা বোঝা আমাদের গম্য নয়। শ্রীমদ্ ভাগবত গীতাতেও এগুলো বর্ণনা করা আছে, বর্ণিত আছে, বিভিন্ন শাস্ত্রে বর্ণিত আছে, বিভিন্ন মুনি ঋষিরা বলে গেছে, যখন তুমি হরিভজন করবে, যখন তুমি হরিনাম করবে, যখন তুমি তোমার জীবনটাকে ভগবানের চরণে সঁপে দেবে, তার ইচ্ছেটাকে প্রায়োরিটি দেবে, যে তোমাকে ছেড়ে দিলাম, তুমি তোমার মতো তুমি করো, ভগবান তোমাকে কষ্ট দেবে, দুঃখ দেবে, এই জন্মে যাতে তুমি কষ্ট দুঃখগুলো ভোগ করে নিতে পারো, তোমার যেন আর জন্ম না হয়। ভগবান কি করে বলো তো? ভগবান তখন চিত্রগুপ্তকে ডাকে যে এ আমার ভক্ত, একে তুমি মাপ করে দাও, এই জন্মেই তাকে কষ্ট দুঃখ দিয়ে এই জন্মটাই তাকে শেষ জন্ম করে দাও। সে পাপ করেছে, কিন্তু সে পাপে রিয়েলাইজেশন করেছে, সে আমার শরণাপন্ন হয়েছে, সে আর নতুন করে পাপ করবে না। আমরা যখন হরির চরণে যাই, মাধবের চরণে যাই, তাকে যখন সবটা সঁপে দিই, আমরা নতুন করে আর খারাপ কর্ম করছি না। আমাদের পুরনো যে খারাপ কর্মগুলো আছে, যেটা আমরা জেনে অথবা না জেনে, বুঝে অথবা না বুঝে করেছি, সেগুলোই একমাত্র আমরা ফলগুলো ভোগ করছি। হ্যাঁ, অনেকে বাবা মার কাছ থেকে কষ্ট পায়, অনেকে সন্তানের কাছ থেকে কষ্ট পায়, অনেকে স্বামীর কাছ থেকে কষ্ট পায়, তারও একটা না একটা রিজন আছে। আমি কিছুদিন আগে একটা পডকাস্টে দেখছিলাম যে একজনের সন্তান হচ্ছে না। কেন হচ্ছে না? পাস্ট লাইফ রিক্রিয়েশন করে সে জানতে পেরেছে পাস্ট লাইফ রিক্রিয়েশন হয়, এটা হয়, অ্যাকচুয়ালি হয়, মেডিটেশনের দ্বারা সম্ভব এটা। সে জানতে পেরেছে সে কোনো না কোনো জন্মে বাচ্চা পাচার করতো, তাই তার আজ সন্তান এসেও মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এরকম লাখ লাখ ঘটনা আছে। আজকে বাবা মার কাছ থেকে কেউ কষ্ট পাচ্ছে, কোনো না কোনো জন্মে সে বাবা মাকে কষ্ট দিয়েছিল, সেই কর্মফলটা সে ভোগ করছে। সে হয়তো চাইছে তার বাবা মাকে সেবা করতে, কিন্তু সে সেই জায়গাটাই তৈরি করতে পারছে না। আজ হয়তো কেউ সন্তানের কাছ থেকে কষ্ট পাচ্ছে, আমরা তো কোনো কিছু নিয়ে যেতে পারবো না, তাই না? সন্তানের কাছ থেকে কষ্ট পেলেও কোনো না কোনো জন্মে সেই সন্তানকেও তুমি পীড়িত করেছো, কষ্ট দিয়েছো, অভিশাপ দিয়েছো, তার চোখের জল ফেলেছো, তার চোখের জলের কারণ তুমি ছিলে, তাই সেই সন্তানের কাছ থেকেও তুমি কষ্ট পাচ্ছ। এগুলো জানতে হবে। আজকে এত বৃদ্ধাশ্রম কেন? সব সন্তানেরা কি খারাপ? কিছু না কিছু মায়েদেরও দোষ থাকে, বাবা মারও দোষ থাকে। কোনো না কোনো জন্মে সেই সন্তানকে তুমি কষ্ট দিয়েছিলে, কোনো না কোনোভাবে, সাংসারিক দিক থেকে হোক, কোনো না কোনোভাবে তার প্রতি তুমি ষড়যন্ত্র করেছিলে, সেই কর্মফলটা তোমাকে ভোগ করতে হচ্ছে। মাধব বড়ই দয়ালু, যখন তুমি মাধবের চরণে যাবে, তুমি নতুন করে আর পাপ কাজ করতে পারবে না, তোমার পাপ কাজের থেকে মতি উঠে যাবে, মাধব তোমাকে সঠিক পথ দেখাবে। তুমি মাধবকে বলো যে মাধব আমাকে সঠিক পথ দেখাও, মাধবকে বলো। এই কথাগুলো বলার আমার একটাই উদ্দেশ্য, যে আমাদের চারিপাশে অনেক ক্রিমিনাল মাইন্ডেড লোক ঘুরে বেড়ায়, চারিপাশে অনেক খারাপ মানুষ ঘুরে বেড়ায়। আমি চাই তাদের রিয়েলাইজেশন হোক যে অ্যাকচুয়ালি কর্মফল ভুগতে হয়। আজকে তুমি খুব আনন্দে আছো খারাপ কাজ করে, লুটে পুটে নিয়ে মানুষকে, হ্যাঁ, আজকে তুমি মানুষের ক্ষতি করে নিজের আখেরটা হয়তো গোছাচ্ছ, কিন্তু তোমাকেও ভুগতে হবে ভাই। কোনো না কোনো জন্মে তোমাকেও ভুগতে হবে, তোমাকেও গরিব হয়ে জন্মাতে হবে। সুদামা কৃষ্ণের সখা হওয়া সত্ত্বেও কষ্ট ভোগ করেছিল পূর্বজন্মের কারণে। সুদামা তো ছিল কৃষ্ণের বেস্ট ফ্রেন্ড, কৃষ্ণের সখা, তারপরেও সুদামা কিন্তু সব থেকে গরিব মানুষ ছিল। তার কর্মফল কৃষ্ণ কিন্তু তাকে আগলে রাখতো, তাকে আগলে রাখার চেষ্টা করতো। ওই যে চিরের গল্পটা আমরা জানি, সুদামা চিরে নিয়ে এসেছিল, কৃষ্ণ তখন রাজত্ব পালন করছে রাজ সিংহাসনে বসে, তবু কিন্তু সুদামাকে তার সিংহাসনে বসিয়ে তার চরণ সেবা করে সেই ভিজে চিরেটুকু কৃষ্ণ কিন্তু গ্রহণ করেছিল। তাই মাধবের লীলা বোঝা বড়ই দায়। তার চরণে যেতে পারলে তোমার মুক্তি লাভ ঘটবে, হরিনাম করলে মুক্তি লাভ ঘটবে, গোলকধামে যাবে, স্বর্গে নয়। স্বর্গটা আমাদের বাড়ি নয়। আমরা ভাবি স্বর্গে গেলে আমাদের মুক্তি লাভ হয়ে যাবে, কিন্তু না, স্বর্গে তুমি ততদিনই থাকতে পারবে যতদিন তোমার পুণ্য আছে। পুণ্য শেষ হয়ে যাবে, তোমাকে আবার ফিরিয়ে দেবে। একমাত্র গোলকধাম, একমাত্র বৈকুণ্ঠধাম। বৈকুণ্ঠধাম যাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে হরিভজন। কলিযুগে, সত্যযুগে মানুষের প্রচুর আয়ু ছিল, অনেক অনেক আয়ু ছিল, তো তারা তখন যা যা পাপকর্ম করেছে
আস্তে 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 প্রত্যেকটা জেনারেশন জন্ম যত হয়েছে আস্তে আস্তে সেগুলো খণ্ডন হয়েছে। কিছু পাপ যেগুলো বেঁচে আছে সেগুলো নিয়ে কলিযুগে পাঠিয়ে দেওয়া হয়। এবার কর্মটা তোমার হাতে। তুমি খারাপ কর্ম করলে তোমার সাথে খারাপ হবে, তুমি ভালো কর্ম করলে তোমার সাথে ভালো হবে। ঠাকুরকে ডাকলে তোমার সাথে হয়তো খারাপ হচ্ছে, তোমার স্বামী তোমার উপর অত্যাচার করছে, তোমার স্বামী তোমাকে দেখে না, তোমার সন্তান তোমাকে দেখে না, তোমার বাবা মার সাথে ঝামেলা, পারিবারিক ঝামেলা, সম্পত্তি নিয়ে ঝামেলা। মাধব কী করে বললামই তো। মাধব তোমাকে বলে তুই আমার ভক্ত, এই জীবনেই তুই দুঃখটা ভোগ করে নে, তোকে আর জন্মাতে হবে না। চিত্রগুপ্তকে ডেকে বলে ও আমার ভক্ত, ও নতুন করে আর পাপ কাজ করবে না, ও হরিভজন করে, ও নতুন করে আর পাপ কাজ করবে না। এটাই হলো মাধবের লীলা। মাধব হচ্ছে বড়ই দয়ালু, জগন্নাথ দেব বড়ই দয়ালু। সে এতটাই দয়ালু, সে নিজে ভক্তের রোগ পর্যন্ত নিয়ে নিয়েছে। আমাদের সনাতন ধর্মে আমরা সবাই জানি মাধব দাসের রোগ পর্যন্ত নিয়ে নিয়েছে। সে এতটাই দয়ালু। মাধব দাসের জ্বর হয়েছিল, 15 দিন বাকি ছিল। মাধব দাস তাকে রিকোয়েস্ট করেছিল যে ভগবান আমাকে রোগ মুক্তি করে দাও, কিন্তু জগন্নাথদেব বলেছিলেন আমার হাতে এটা নেই, তোমাকে কর্মফল ভুগতে হবে, না হলে তোমাকে আবার জন্মাতে হবে। তারপরেও যখন মাধব দাস বললো আমি আর কষ্ট সহ্য করতে পারছি না, তুমি আমায় সুস্থ করে দাও, তখন কি করেছিল জগন্নাথদেব নিজে নিয়ে নিয়েছিল তার কর্মফলটাকে। আমাদের ভগবান এতই দয়ালু। তাই ভগবানের চরণে যারা যায় তারা দুঃখ কষ্ট বেশি পায়। কেননা তোমাকে একা হতে হবে। তুমি একা না হলে, এই মায়ার বাঁধন থেকে না বেরোতে পারলে ভগবানের তুমি শরণাপন্ন হতে পারবে না। তুমি যখনই একা হবে তোমার চারিপাশ থেকে সবাইকে মাধব সরিয়ে দেবে। কেন? যাতে তুমি তার কাছে আসতে পারো। আর সে যখন এন্ট্রি নেবে তোমার জীবনের চিন্তা ভাবনা, চিন্তাধারা সব কিছু বদলে দেবে। তোমাকে একা চলতে শিখিয়ে দেবে। সে গাইড করে করে নিয়ে যাবে। কর্মই একমাত্র যেটা সুদে আসলে বাড়ে, টাকার মতো সুদ সমেত বাড়ে। তাই ভেবেচিন্তে কর্ম করো যাতে তোমার ভালো হয়। ভালো কর্ম করো, লোকের খারাপ নয়। আর একটাই কথা বলবো, হরিনাম করো। কলিযুগে একটাই মুক্তির পথ। শ্রীকৃষ্ণদেব নিজে বলে গেছেন যে কলিযুগে যে আমার নাম ভজন করবে তাকে আমি আগলে রাখবো, তাকে আমি মুক্তি লাভ ঘটাবো, তার মুক্তি লাভ ঘটাবো। এই আত্মা বারবার জন্মায়, তার মুক্তি লাভ ঘটবে। আত্মাটাই একমাত্র বারবার জন্মায়। প্রত্যেকটা জন্মে তাকে ফল ভোগ করতেই হয়। জন্ম মৃত্যুর মায়ার বন্ধন, জন্ম মৃত্যুর মোহ থেকে একমাত্র হরিনাম সংকীর্তনই আমাদের বাঁচাতে পারে। কলিযুগে কৃষ্ণ নামই একমাত্র আমাদের বাঁচাতে পারে, ভোলেনাথের নামই একমাত্র আমাদের বাঁচাতে পারে। সেই আদি সেই অন্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একই, ত্রিদেব, কিন্তু সৃষ্টি একই, সৃষ্টিকর্তা পরম ব্রহ্ম একই। শুধুমাত্র কর্ম ডেফিনেশনে তাদের আলাদা আলাদা বলা হয়েছে। কাজের ক্ষেত্রে ভোলেনাথের একরকম কাজ, ব্রহ্মার একরকম কাজ, নারায়ণের একরকম কাজ, বিষ্ণুর একরকম কাজ আর কি, কিন্তু পরম ব্রহ্ম কিন্তু সে একাই। তাই পরম ব্রহ্মর নাম কলিযুগে হচ্ছে শেষ কথা। তাহলেই তুমি একমাত্র মুক্তি লাভ করতে পারবে এই জন্ম মৃত্যুর খেলা থেকে, এই দুঃখ থেকে, এই কষ্ট থেকে, জীবনের কষ্ট থেকে। এই যে মনুষ্য জীবনে বেশি কষ্ট। পশুরা তো অনেক বফাদার হয়, মানুষই একমাত্র বেঈমান হয়। তুমি একটা মানুষের জন্য ভালো কিছু করলে, ঠিক আছে, তারপর কিছু একটা তাকে বলে ফেললে খারাপ, সে কিন্তু সেই ভালোটা ভুলে যায়, সেই খারাপটাই মনে রাখে। তার কাছে সেই ভালোটার কোনো ভ্যালু নেই যে তুমি তার জন্য এতদিন ধরে ভালো করে রেখেছো। সেই খারাপ কথাটাই কিন্তু ধরে বসে থাকে, এবং সেই খারাপ কথাটার জন্য তারা বদলে নিতে চায়। যে আমাকে এরমভাবে শোনালো, আমি ওকে এরমভাবে শোনাবো। এইসব মানসিকতা ছাড়তে হবে। আচ্ছা, ও বলেছে তুমি চুপ থাকো না। তুমি চুপ থাকলে দেখবে একটা না একটা সময় সে নিজেই রিয়েলাইজ করবে ও তো আর আমার সাথে সেইভাবে মেশে না, সেভাবে কথা বলে না। সে একটা না একটা সময় সে নিজেই তোমার কাছে আসবে, ফিরে আসবে, তোমাকে জিজ্ঞেস করবে আমার কোনো কথায় কি তোর খারাপ লেগেছে, বা আমার কোনো কথায় কি তোমার খারাপ লেগেছে। সেটা বলার সুযোগ দাও, বদলে নিতে যেও না। সবটাই শ্রীহরির কাছে ছেড়ে দাও। শুধু দিনরাত তাকে বলো
যে তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় ক্ষমা করো, আমার এত জন্ম পাপের জন্য আমাকে ক্ষমা করো, হরিনাম ভজন করো। তাহলে দেখবে বড় জন্মটা ভালো হবে এবং শেষ জন্ম মানে শেষ বয়সটা ভালো হবে। সরি, শেষ জন্ম না, হয়তো এটাই তোমার শেষ জন্ম হবে, শেষ বয়সটা ভালো হবে। ভগবান তোমাকে একা করে দেয়ই ওই জন্য, যে যাতে তুমি তার শরণাপন্ন হতে পারো, তার নাম সংকীর্তন করতে পারো। ভগবান এই জন্যই তোমাকে একা করে দেয়, যাতে সে পথ দেখিয়ে নিয়ে যাবে, তার পথ তুমি অনুসরণ করবে। সে তার ভক্তদের বড়ই ভালোবাসে। এই জন্মে তোমার দুঃখ কষ্টগুলো সব তোমাকে দিয়ে তোমাকে মুক্তি ঘটিয়ে দিতে চাই। সে চিত্রগুপ্তকে ডেকে সত্যি বলে যে ও আমার ভক্ত, ও নতুন করে আর পাপ করবে না, ওর সমস্ত পাপ তুমি ক্ষমা করে দাও, এই জন্মে সেই পাপগুলো নাশ করে দাও। তাই জন্য দুঃখ বেশি পায়। যারা ভগবানের চরণে নিজেকে সঁপে দেয় তারা দুঃখ এই জন্যই বেশি পায়। যাই হোক, ভিডিও বানাতে বানাতে অনেক হয়তো ভুল ত্রুটি হয়েছে, কথায় জড়তা এসে গেছে হয়তো। মানে আমার মনে হচ্ছে মানে মাঝে মাঝে এরকম একলা একলা কথা বলতে থাকলে না এরকম আমার হয়ে যায়। কেন হয় সেটা জানি না, মাধব জানে সেটা কেন হয়। আমার জীবনে এরকম অনেক খারাপ কিছু ঘটেছে, কিন্তু অনেক কিছু খারাপের মধ্যেও জানো তো, যখন আমি ভগবানের শরণাপন্ন হলাম তখন একটা না একটা পথ সে দেখিয়ে দেয়। অনেক খারাপের মধ্যেও অনেক কিছু ভালো হয়, অনেক কিছু অ্যাচিভমেন্ট আসে। হ্যাঁ, আমি এটুকুই জানি যে তার নাম সংকীর্তন করলে, তার নাম করলে কিছু তো নিয়ে যেতে পারবো না, না শুধু এটুকুই নিয়ে যেতে পারবো, তার নামটুকু, আমার কর্মটুকু, ভালো কর্ম যদি করা হয় ওটুকুই নিয়ে যেতে পারবো, আত্মার সাথে ওটুকুই যাবে। দেহটা তো পুরো ছাই হয়ে যাবে, টাকা পয়সা কিসের এত অহংকার, তাই না? যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে, তোমাদের যদি ভালো লাগে, যদি মনে হয় যে তোমাদের নিজেদের মধ্যে এই ভিডিওটা দেখে কোনো পরিবর্তন এসেছে, তাহলে লাইক করো, কমেন্টে জানিও আমাকে কেমন লাগলো। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো সকলে। রাধে রাধে।